হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে রান্না করেছিলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, ডিমের মামলেট করেছিলাম, আম তেল ছিল, তাই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি আর ঘড়িতে এখন বাজে দুপুর 3:30। দুষ্টু ঘুমাচ্ছিল, ও ঘুম ভাঙলো যখন তখন ওকে রেডি করলাম। আর আমাদের টোটো 3:45 নাগাদ আসবে। ঘুম থেকে উঠেছে, মেয়ে তো একটু বায়না করছে, কিন্তু কোথাও যাওয়ার কথা শুনলে ও একেবারে রাজি। দেখো না কেমন রেডি রেডি হচ্ছে আনন্দের সহিত। এই জামাটা যেটা পরাচ্ছি ওকে, এটা ভাই দিয়েছিল অক্ষয় তৃতীয়ার সময়। তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, কিংবা যারা রেগুলার ভিডিও দেখো তাদের হয়তো মনে থাকবে। অন্য দিনের থেকে আজকের ব্যাগ কিন্তু কিছু বেশি। এত ব্যাগ তো আমার হওয়ার কথা ছিল না, তোমরা হয়তো ভাববে। তো যাই হোক, সে কথায় আমি পরে আসছি। তার আগে আমার একটু ঘরটা দেখে নিই। ঘর, আমার এই ঠাকুর ঘর যেখানে আমি সন্ধে দিই, ঠাকুরের আসন, ঠাকুর ঘর তো বলবো না, রান্নাঘর, আমার সাজানো সংসার, সব কিছু ছেড়ে আমি এখন চললাম নতুন ঠিকানায়। ওই যেমন পাখির হয় না, সে ঝড়ে আবার বাসা ভেঙে গেলে নতুন বাসার খোঁজে আবার যায়, ঠিক এই মুহূর্তে আমারও সেই কথাটাই মনে হচ্ছে। যাই হোক, কেন কী জন্য কোনো কিছুতেই আমি এক্সপ্লেন করব না, কিছুই আমি বলবো না, তবে আমি চললাম। আসল কথা হচ্ছে কি, আমার যেখানে নিজেকে অবাঞ্ছিত মনে হবে, নিজেকে মনে হবে বেশি, বা তুমি হাজার জনের লোকের মাঝখানেও তুমি যখন নিজেকে একা মনে করবে, তো সেই জায়গা থেকে তোমার বেরিয়ে আসাটাই উচিত। তো আমি এই ব্যাপারে কোনো কথাই কোনো কিছু কাউকে বলবো না। হ্যাঁ, ধীরে ধীরে হয়তো বলবো, তার জন্য তোমাদের ভিডিও দেখতে হবে। আস্তে আস্তে কী হতে, এর পরের জীবনটা আমার কি হচ্ছে, কোথায় থাকছি, সব কিছু আমি টুকটুক করে ভিডিওতে শেয়ার করব। এখন আমরা রয়েছি মাঝগঙ্গায়। সূর্যের আলো পড়ে জলটা কেমন চিকচিক দেখাচ্ছে দেখো। একটু পরেই সূর্যাস্ত হবে। এখনও এটা যদি গরমকাল না হতো না, এই সময় মানে চারিদিকে অন্ধকার হয়ে যেত। গঙ্গায় বেশ স্রোত আছে কিন্তু, তবে ভীষণ ভালো লাগছে। এত প্রচণ্ড গরমে এই হাওয়াটা যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেলাম। এত সুন্দর লাগছে। কত মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকে এই বিকালবেলা হাওয়া খাওয়ার জন্য। তারপরে আবার মেলার মতোও হয়, প্রচুর দোকানপাট বসে। পৌঁছে গেলাম কাল্লাঘাট। এইবার এখান থেকে টোটো ধরে সোজা যাব স্টেশন। চলো স্টেশনে যাই, তারপরে দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি। আজকে ট্রেনটা একটু ফাঁকা ছিল, জানলার কাছে সিট পেয়ে গেছি। খুব খিদে পেয়ে গেছে আমার। দুপুরে সেরকম ভাত খাইনি, একটু মন খারাপ, একটু কষ্ট, তো সব মিলিয়ে মিশিয়ে ছিল, ওই জন্য খাওয়া দাওয়া হয়নি। একটু ঝালমুড়ি কিনলাম, তাই মিষ্টির বাবা আমি খেয়েছি। আর মেয়েরা তো এটা সেটা খাচ্ছে। আর আমি কার সঙ্গে এখন গল্প করছি জানো? এই দেখো, আমাদের অর্কবাবু। আমি এখন আমাদের বাড়ির মানে ভান্ডারটিগুড়ি ঢুকছি, বিষ্ণুপ্রিয়া ছাড়িয়ে গেছে, ও নবদ্বীপ থেকে উঠেছে। আর আমার মা বোন ওরা আছে, তবে ওরা এখানে নেই, সামনের দিকে আছে। চলো, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। এর পরবর্তীকালে কি হচ্ছে, কি করছি, কোথায় যাচ্ছি, সব শেয়ার করব পরের ভিডিও। আজকের মতো টাটা।